আসসালামু আলাইকুম। আমি শামিনতুলি ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে অসম্ভব সুন্দর পুঁটি মাছের ভাজা করে আপনাদের দেখাবো। সাথে থাকবে মসুর ডালের রেসিপি। আমি যেভাবে পুঁটি মাছ মসুর ডাল দিয়ে রান্না করে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে কুটে একটা ঝাঁপিতে নিয়ে লবণ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। ঝাঁপিতে করে পুঁটি মাছ ধুলে খুব কম সময়ের মধ্যে পরিষ্কার করা যায়। এবার একটি কড়াইয়ে আমি পুঁটি মাছগুলো নিয়ে নিয়েছি। আমি সবগুলো পুঁটি মাছ নেই আমি অর্ধেক পরিমাণ ফ্রিজে রেখে দিয়েছি এবং অর্ধেক নিয়ে রান্না করব আজকে। প্রথমে হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে পুঁটি মাছগুলোকে আমি মেখে 10 মিনিটের মতো রেখে দেব। এই মাছে হলুদের পরিমাণটা বেশি দিবেন না, তাহলে তিতা লাগবে। সামান্য হলুদ দিয়ে এভাবে মেখে নিতে হবে। হলুদ মরিচ এবং লবণ মাখানো হয়ে গেছে। এখন 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। একটি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে আমি মাছগুলো ভেজে নেব, তাহলে কড়কড়া হবে। আমি বেশি চুলোর আওয়াজটা বেশি দিব না, তাহলে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কড়া ভাজি হবে না। মিডিয়াম আঁচে রেখে আমি মাছগুলো সময় নিয়ে ভেজে নেব। খানিকটা সময় পরে এক সাইড হয়ে গেলে এভাবে আমি অন্য সাইড উল্টিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো বাদামি কালার হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আবারও আমি একই তেলে বাকি মাছগুলো দিয়ে দিচ্ছি। একসাথে মাছগুলো দিব না, একসাথে মাছগুলো দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার খুব পছন্দের একটি মাছ। এই মাছটি কড়কড়া ভাজা খেতে আমার বেশি পছন্দের। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এভাবে অল্প হলুদের গুঁড়ো মরিচ এবং লবণ দিয়ে মাছ ফ্রাই করে দেখবেন, খেতে অসম্ভব মজার হয়। সাথে আমি মসুর ডাল রান্না করে নেব। মসুর ডালের রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি একটি কড়াইয়ে ডাল ধুয়ে 1 কাপ পরিমাণ ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ইন্ডিয়ান সাইজের বড় কয়েক কোয়া রসুন এভাবে দিয়ে দিচ্ছি। আমি আস্ত রসুনটা ডালে দিতে আমার খুব ভালো লাগে, খেতেও মজা হয়। একটি টমেটো কেটে দিয়ে দিচ্ছি, পাকা টমেটো। এবার আমি ডাল সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিট রান্না করে নেব। ডালটা এরকম হালকা সেদ্ধ হয়ে আসলে আমি একটি ঘন্টির সাহায্যে হালকা ডালটা ভেঙে নেব। এবার একটি কড়াইয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি কালার ভেজে হয়ে গেলে আমি সামান্য পরিমাণ ডাল দিয়ে আমি প্রথমে কড়াইয়ে বাগার দিয়ে দেব। এই ডালটা এখন বাকি ডালের সাথে মিক্সড করে বাগার দিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের মতো আমি ডালটা ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এক টমেটো দিয়ে ডালটা তৈরি করা হয়ে গেছে। এভাবে ডালের সাথে পুঁটি মাছ খেতে, মচমচে পুঁটি মাছ খেতে কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার ডাল এবং পুঁটি মাছের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, নিত্য নতুন রেসিপির আপডেট পাবেন। এভাবে লোভনীয় রেসিপির আপডেট পেতে ইয়ামি ফুড অ্যান্ড চ্যানেলের সাথেই থাকুন, আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।